আগামীকাল তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ রয়েছে 2026 বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ শহীদ সমাবেশ। তাই এবারে এই শহীদ সমাবেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তার আগে যে প্রস্তুতি, একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন, সিপি মনোজ বর্মা তিনিও আজকে পৌঁছে যান, প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। আর অন্যদিকে একেবারে চমক দিয়ে বীরভূম থেকে সোজা চলে এসেছেন অনুব্রত মণ্ডল, যে ছবি আপনাদেরকে আমরা বেশ খানিকক্ষণ আগেও দেখিয়েছি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি, এই মুহূর্তে কতটা জোরদার জানাবেন আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, কি দেখছো এই মুহূর্তে? যে শহীদ সমাবেশের মঞ্চ, সেই মঞ্চ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আর কয়েক মিনিটের মধ্যেই তিনি কিন্তু এক্ষুনি পৌঁছাবেন সভা মঞ্চে। এবং বলতে বলতেই আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় কিন্তু এগিয়ে আসছে এই শহীদ সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চের দিকে। আর কয়েক মিনিটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে তিনি এই একদম মঞ্চের সামনে প্রবেশ করবেন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাড়ি থেকে নেমে পড়েছেন, আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়ি থেকে নেমে পড়ে কর্মী সমর্থকদের যত আটক জড়ো হয়েছেন তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মূল মঞ্চের সামনে এগিয়ে আসবে। এবং তুমি দেখতে পাচ্ছ হয়তো সেই ছবি, যে আমাদের চিত্র সাংবাদিক তার ক্যামেরা দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হেঁটে এগিয়ে আসছেন আস্তে আস্তে। সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব তারাও কিন্তু রয়েছেন। এবং দেখো, এটা প্রতিবারের ছবি যে 21শে জুলাই সমাবেশের আগের দিন প্রস্তুতি খতিয়ে দেখতে ঠিক এই সময় আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আসেন, নিজে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন এবং কোথাও কোনো যদি পরিবর্তনের প্রয়োজন হয় সেই নির্দেশ তিনি দিয়ে যান। এবং 21শে জুলাই তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা যেটা দাবি করেন, এটা একটা আলাদা আবেগ তাদের কাছে, এটা শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এটা একটা আলাদা আবেগ। সেই আবেগের সান্নিধ্যেই দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন তিনি এসে পৌঁছে যান এই মঞ্চে। এবং দীর্ঘক্ষণ তিনি দেখা যাবে যে এখন তিনি এই মঞ্চের সামনে বসে যাবতীয় কিছু তদারকি যেমন করবেন, পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল নেতা কর্মী যারা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের সঙ্গে বেশ খোশ মেজাজে এই সময় প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় যে খোশ মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে আড্ডা দিচ্ছেন, আড্ডা মারেন এবং নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন। এবং দেখতে দেখতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তিনি মঞ্চের সামনে চলে এসেছেন। মঞ্চের সামনে যে সমস্ত কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন তাদের সঙ্গে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, তিনি নিজে এগিয়ে গিয়ে আগামীকালের 21শে জুলাই বিধানসভা নির্বাচনের আগে। তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রত্যেকবারই 21শে জুলাইয়ের আগের দিন একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখেন। এবং সেই সঙ্গে এবারও কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন, তার সঙ্গে ফেরা থাকেন অরূপ বিশ্বাসরা রয়েছেন। মূল যে মঞ্চ, সেই মঞ্চে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। 3টে স্তর করা হয়েছে মূল মঞ্চ, তারপরে শহীদদের বসার জন্য, শহীদদের পরিবারদের বসার জন্য মঞ্চ, এবং সেই সঙ্গে একেবারে যারা জনপ্রতিনিধিদের বসার জন্য মঞ্চ। এই 3টে স্তর করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মূল মঞ্চের কাছাকাছি। ফেরহাদ হাকিম তিনি রয়েছেন, সঙ্গে অরূপ বিশ্বাস রয়েছেন, হাত মেলাচ্ছেন সকলের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি প্রত্যেকবারই খতিয়ে দেখেন, কারণ 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ, এবং সেই আবেগকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শোনার জন্য একেবারে দূর দূরান্ত থেকে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আসেন। এবং এবারও তার কোনো রকম ব্যতিক্রম ছবি কিন্তু ধরা পড়েনি। আমরা কথা বলবো এই ছবিটা নিয়ে, আরো জানবো, কথা বলবো। অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। অয়ন, কি দেখছো এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যে যে ছবিটা দেখাচ্ছে আমার সহকর্মী প্রবীর যেমনটা বলছিল, একেবারে হাত নাড়তে নাড়তে যারা দলীয় কর্মীরা রয়েছে তাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। এড়িয়ে একেবারে মূল মঞ্চের যে ওঠার যে সিঁড়ি, সেখানে ইতিমধ্যে তিনি গিয়েছেন এবং সেখানে পুলিশের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ যে অংশটা দিয়ে যারা তৃণমূল কংগ্রেস বিধায়ক বা যারা জনপ্রতিনিধিরা যে অংশটা দিয়ে দিচ্ছেন, সেই অংশ তিনি কথা বলছেন। সেখানে পুলিশের সঙ্গে পুরো ব্যবস্থাপনা দেখে নিচ্ছেন যে আউট গেটটা ঠিক কিরকম, সেখানকার ব্যবস্থাপনা কিরকম, সেই বিষয়টা। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো অয়ন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়
দুটো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে ধর্মতলায় শহীদ মঞ্চ, শহীদ সমাবেশ আগামীকাল সেই প্রস্তুতি খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায়। অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম, যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, সেই জায়গা একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলি স্টেডিয়ামে, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মূল মঞ্চে, শহীদ সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চের প্রস্তুতি এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখতে সরেজমিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের থাকা খাওয়ার যে বন্দোবস্ত একাধিক জায়গায় করা হয়েছে, তার মধ্যে অন্যতম এই গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রবীর। যে ছবি আমরা দেখাচ্ছি, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একটু যদি তুমি বর্ণনা করো এই মুহূর্তে যা দেখছো। প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করবো অবশ্যই, তবে তার আগে আমরা অয়নের সঙ্গে কথা বলে নেবো। অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। এই জায়গা থেকে অয়ন, যে ছবি তুমি আমাদেরকে ব্যাখ্যা করছিলে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্বয়ং রয়েছেন, তিনি সকলের সঙ্গে কথা বলছেন। একেবারে দেখো, ধর্মতলায় মঞ্চের ঠিক ডান পাশে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। তার এক পাশে রেহাদ হাকিম উপস্থিত রয়েছেন, অন্য পাশে আরো এক বিশ্বাস, তাদের দুজনের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন যে তিনি আমার স্বাস্থ্য কমপ্লেন হচ্ছেন, সেখানে ব্যবস্থাপনা তিনি করে দিচ্ছেন। এবং মঞ্চের যে আউট পয়েন্ট, অর্থাৎ ইন পয়েন্ট থেকে শুরু করে আউট পয়েন্টের যে অংশটি, সেই অংশে ভাবে দেখো, অর্থাৎ থেকে যারা জনপ্রতিনিধিরা আসবেন ঠিক মঞ্চের পিছনে থেকে এখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে বলা যায় যে গোটা মঞ্চের কোথাও কোনো খামতি রয়েছে কিনা সেটা বিষয়টা মুখ্যমন্ত্রী দেখছেন এবং তাকে বুঝিয়ে দিচ্ছেন গোটা বিষয়টা। দুই মন্ত্রী রয়েছেন, খবর দিচ্ছেন এবং তারা বুঝিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে বেসিক কি ব্যবস্থাপনা করছে, কিভাবে জনপ্রতিনিধি আসবেন বা যারা নেতৃত্ব কোন পাল্টি দিচ্ছেন, গোটা বিষয়টা কিন্তু বোঝাচ্ছেন। সেই ছবি ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মঞ্চের ঠিক ডান পাশে যে অংশের প্রতি একেবারে ঢোকার জন্য, সেই অংশে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন। দুই মন্ত্রী তারা বুঝে দিচ্ছেন, বাকিরা কিন্তু একেবারে তার সঙ্গে রয়েছেন। অর্থাৎ গোটা যে পরিকাঠামো, গোটা ব্যবস্থাপনা, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই দেখছেন মুখ্যমন্ত্রী এবং কোথাও কোনো সেই বিষয় কিন্তু তাদেরকে বলে দিচ্ছেন। সেই ছবিটাই কিন্তু ইতিমধ্যে পরিবর্তিত হচ্ছে। মঞ্চের ঠিক ডান পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন। একদম সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অয়ন শর্মা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তৃণমূল কংগ্রেসের জন্য বড় দিন, একটা মেগা ইভেন্ট। তৃণমূল কংগ্রেসের কাছে 21শে জুলাই মানে অন্য রকমের একটা আবেগ, এবং এবার সেই আবেগে একটু বেশি শান দেওয়ার কাজ চলবে, কারণ আগামী বছরই রয়েছে 26-এর নির্বাচন। আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে, আমরা যোগাযোগ করতে পেরেছি। প্রবীর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে প্রস্তুতি খতিয়ে দেখতে চলে এসেছেন ধর্মতলায়, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দর্শকদের। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়ামে এই মুহূর্তে রয়েছেন। একদমই দেখো, যে দুদিকে দুটো ভিন্ন ছবি। একদিকে যে শিবির করা হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই শিবিরে কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা খতিয়ে দেখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে দলের চেয়ারপারসন সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখছেন। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, যে ববি হাকিম এবং অরূপ বিশ্বাস দুজনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ছবিটা কিন্তু আমরা প্রতিবারই লক্ষ্য করি যে 21শে জুলাইয়ের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মঞ্চে আসেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তিনি খতিয়ে দেখেন। নেতা কর্মী যারা আছে তাদের সঙ্গে কার্যত খোশ মেজাজে গল্প করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কর্মীরা যারা দূর দূরান্ত থেকে এসে পৌঁছান মঞ্চের সামনে, তাদের সঙ্গে দেখা যায় সৌজন্য সাক্ষাৎ করতে। এবং 21শে জুলাইয়ের যে আবেগের কথা তৃণমূল নেতারা কর্মীরা বলেন, সেই আবেগটি কার্যত এসে উস্কে দেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের আগের দিন। এবং প্রস্তুতি খতিয়ে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে যদি কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তার নির্দেশ দিয়ে যান শেষ মুহূর্তে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব তারাই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কাসেম সিদ্দিকী, যিনি কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, যাকে নিয়ে একটা জল্পনা রয়েছে যে তিনি ভাঙড়ে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস নওশাদ সিদ্দিকীর উল্টো দিকে, সেই কাসেম সিদ্দিকীকেও দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কয়েকটি চেয়ার দূরেই তিনি বসে রয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রয়েছেন, অন্যান্য শীর্ষ নেতৃত্ব তারা রয়েছেন। এবং
আগামীকালের 26-এর আগে এই ছবিটাও যথেষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে উৎসাহের উদ্দীপনার। আগামীকালের সমাবেশ আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে শেষ 21 সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর বেঁধে দেবেন। সেক্ষেত্রে তৃণমূল নেত্রীর বার্তা কি হবে? তার আগে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই এই তৃণমূল সুপ্রিমো এই মুহূর্তে একেবারে মূল মঞ্চে রয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, প্রবীর সঙ্গে থাকো। এবার গীতাঞ্জলি স্টেডিয়ামে যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে কি চলছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই রয়েছেন। আমরা জানবো, কথা বলবো। রক্তিমা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রক্তিমা, কি দেখছো অভিষেক বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলি স্টেডিয়ামে? স্পষ্ট হচ্ছে না, যেখানে দেখা যাচ্ছে যে গীতাঞ্জলি স্টেডিয়াম, যেখানে দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে পৌঁছেছেন। একাধিক হ্যাঙ্গার তৈরি করা হয়েছে, কারণ প্রত্যেক বছরই এরকমই তৈরি করা হয়ে থাকে, প্রত্যেক বছরই এরকমই ব্যবস্থাপনা থাকে, থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়। কারণ অনেকেই আছেন যারা একেবারে দূর দূরান্ত, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা আসেন, তারা কয়েকদিন আগেই চলে আসেন। তাদের জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয়, থাকা খাওয়ার যথাযথ ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়ে থাকে প্রত্যেক বছরই। আর এবছরও তার কোনো রকম ব্যতিক্রম হয়নি। এবং তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষস্তরের নেতারা পৌঁছে যান এই সমস্ত এই জায়গাগুলোতে, যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়। এবার একেবারে 21শে জুলাইয়ের আগের দিন সন্ধেবেলায় পৌঁছেছেন সেখানে গিয়ে গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।